দেখো, আজকে আমরা 17 নম্বর 4.17 নম্বর ম্যাথের সমাধান করবো। এই এখানে বলা আছে যে সমাধান করো। 17 নম্বর দেওয়া আছে 4 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 8, এটা দেওয়া আছে। তো এটা দেওয়া থাকলে এটা এটা হচ্ছে সমাধান করতে, তো সমাধান করতে হলে আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এগুলি দেওয়া লাগবে না। আমরা দেখবো, প্রথমে দিব প্রদত্ত রাশিটা, তো সমাধানের বেলায় প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিয়ে এখানে এই যে যা আছে, যে প্রশ্নের দেওয়া যেটা দেওয়া আছে সেটা তুলে নেবে। এখন দেখো, এখন আগে তোমরা কি ব্যবহার করতে, এরকম বা ব্যবহার করে এই করতে 6, 7, 8 বা ব্যবহার হয়েছে, বা ব্যবহার করে করতে হতো, কিন্তু না, এখন বা এর পরিবর্তে তোমরা এটা এই চিহ্নটা দিতে পারো। যখন এরকম সমাধানের বা পদ্ধতি সমাধানের অঙ্ক করবে, ওই সময় যে এখানে সমান আছে তোমরা এখানে বা দিয়ে করতে, এখানে এখানে চিহ্ন দিয়ে করবে। তো দেখো, 4 টু দি পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 8। এখন ফোর কে কিভাবে ভাঙা যায়, 4 কে কি 2 দিয়ে ভাঙা যায় না? তাহলে এখানে লিখবো যে 2 স্কোয়ার মানে কি, 2 × 4 4ই থাকতেছে। তো 4 যখন থাকতেছে, তো এখন আমরা করব দিয়ে দিলাম, আর উপরে কিন্তু এক্স ঠিক রইলো। এখন দেখো 8 কে কিভাবে ভাঙা যায়, তো 8 কে ভাঙতে হলে তো 2 কিউব 2 কিউব দিলে 8 কে ভাঙা যায়। এখন এই 2টা কি এক্স এর সাথে গুণ আকারে আসছে না, এর জন্য 2x সমান 2 কিউব, এটা ঠিকই রইলো। 2 কিউব দিয়ে দিলাম। এখন দেখো, দুইটার ভিত্তি কি 2, এই টু দুইটা কি সমান, তো সমান হলে আমরা দুইটা ভিত্তি কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে এই টু চলে গেল, থাকবে কি, এই যে 2x ইকুয়াল 3 থাকবে। এখন এখান থেকে আমরা এক্স এর মান বের করব। এখান থেকে এক্স এর মানটা কি হবে, এক্স ইকুয়াল, এখানে দেখো গুণ আকারে আসছে, এখানে এই সমানের এক পাশে গুণ থাকলো, ওই পাশে আরেক পাশে নিতে গেলে আমি কি পুরো ভাগ আকারে দিতে, তাহলে থাকবে কি 3/2। তাহলে কি, সুতরাং অতএব নির্ণয় সমাধান সমাধান হচ্ছে x⁻³ এটা হচ্ছে 17 নম্বর। এখন 18 নম্বরটা সমাধান করি। চলো, এটাও বলছে যে সমাধানই করব। আমরা প্রথমে লিখে দিব প্রদত্ত রাশি, তার সাথে প্রশ্নে যা আছে তাই লিখে নিব। 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 দেওয়া, আর 128 দেওয়া, এটা দেওয়া আছে। এখন দেখো, 2 টু দি পাওয়ার 2 কে তো আর আমরা ভাঙতে পারবো না, এরকম ভাবে তো আর এখন ভাঙা যাবে না। এখন এটা যা আছে তাই থাকবে। এখন আমরা চেষ্টা করবো এখানে টু টু দিয়ে এই ভিত্তি আর ভিত্তি এক রেখে 2 এর উপর কত পাওয়ার দিলে 128 হবে। এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করবে, দেখবে যে 2 এর উপর 5, 6, 7, 8 লাইন যেটা দিয়ে দেখবে যে 128 কোন পাওয়ারটা দিলে সমান হয়। তাহলে 2 টু দি পাওয়ার 7, এই 2 টু দি পাওয়ার 7 যদি হিসেব করো, তাহলে 128 পাবো। এখন কি করবো, দেখো এই ভিত্তি আর ভিত্তি এক হয়ে গেল, তাহলে এক হলে 2x প্লাস 1 আর এখানে 7। হ্যাঁ, এখন এটা সাধারণ ক্যালকুলেশন, এগুলি তোমরা আগেও করেছো, সমাধান করেছো, এটাও অনেক করে আসছো, তো সেই হিসাবে এগুলি তোমরা আরো সহজে এখানে পারার কথা। তো দেখো, আমরা এক জাতীয় রাশিগুলি আরেক পাশে নিয়ে নিবো, তাহলে 2x ইকুয়াল 7, আর এখানে যে প্লাসের 1 ওই পাশে গেলে হবে মাইনাসের 1। 2x 7 থেকে যদি 1টা বাদ দিই তাহলে হবে 6। আর এখানে দেখো x⁻, এখানে গুণ আকারে আসছে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে 6/2। এক্স এক্স ইকুয়াল 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, 3 × 6, তো অতএব নির্ণয় সমাধান এক্স এক্স ইকুয়াল 3। তো ঠিক একইভাবে 19 নম্বরটা আমরা 19 নম্বরে সমাধান করি। তো 19 নম্বরে আছে যে আমরা লিখবো প্রদত্ত রাশি, দিয়ে প্রশ্নটা তুলে নিব। √3 টু দি পাওয়ার x প্লাস 1, এরকম দেখতে অঙ্ক কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম।
হ্যাঁ, ওই সমাধান অঙ্কের সমাধান করা হয়নি, কিন্তু এরকম অঙ্ক দেখা, এই যে এরকম সাইজের অঙ্ক করানো হয়েছিল। এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। এখন দেখো আমরা কি করবো, ভিতরের অংশগুলিকে আগে ভাঙবো। তো ভিতরের অংশগুলি আগে ভাঙতে হলে আমরা দেখো রোডের উপর কি, রোডের মান কি হাফ, তাহলে 3 to the power হাফ ব্রেকে, আর এখানে এক্স প্লাস হচ্ছে 1। এখানে দেখো 3 to the power 1/3। কেন 3? এখন কারণ এখানে এই রোড, এখানে যদি 3 থাকে, যাই থাকুক মনে করো সেটা এখানে হবে ব্রেকেট হচ্ছে 2x - 1। এটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পর এখন কি করবো দেখো, এই পাওয়ার গুলি কি আছে, গুণ আকারে আছে। গুণ থাকলে x+1, 1 এর সাথে গুণ আছে, গুণ থাকলে আমরা গুণ করে দিব, তাহলে 3 to the power, নিচে হচ্ছে 2, আর 1 এর সাথে যদি এটা গুণ করি হবে x+1 ইকুয়াল, এটা কিভাবে 2x - 1 গুণ আকারে আছে। এখন দেখো এই যে ভিত্তি আর ভিত্তি এক হয়ে গেল, তো ভিত্তি ভিত্তি যদি এক হয়ে যায়, আমরা এই ভিত্তি ভিত্তি কাটা দিতে পারি। এখন থাকবে কি x+1/2 ইকুয়াল 2x - 1/3, এটা রইল। এখন যখন এরকম থাকবে তখন তোমরা কি করবে, কোনাকুনি গুণ করবে, এরকম কোনাকুনি গুণ করবে। গুণ করলে দেখো এখানে 3 কে যদি x+1 এর সাথে গুণ করো, তাহলে 3 × x+1, কিভাবে 2x - 1। 3টা এটার সাথে গুণ করে দাও, হবে কি 3x, 3 কে 1 এর সাথে গুণ করো 3, আবার 2 কে 12 দ্বারা গুণ করলে হবে কি 2 2 4, 4x - 0 কে 2। এখন এক জাতীয় রাশিগুলিকে এক পাশে করে নেবা, এক পাশে করে নিলে এখানে থাকবে হচ্ছে দেখো এই 3x টা, আর এখানে মাইনাসের 4x টা এক পাশে করে নাও। এখানে দেখো -2, আর এখান থেকে গেল -3। তাহলে দেখো এখন 4 থেকে যদি 3টা বিয়োগ দাও, বাদ দিলে হবে কি, মানে 4x থেকে যদি 3x টা চলে যায় তাহলে হবে একটা এক্স, কিন্তু সেটা হবে মাইনাসের, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, -x। এখানে দেখো -2 -3, দুইটা আমরা কি করব, যোগ করব, মাইনাসে মাইনাসে প্লাস করব, কিন্তু চিহ্ন হবে কি প্লাসের, কারণ দুইটার আগে প্লাস আছে, সরি মাইনাস আছে, তাহলে -5। তাহলে এখানে দেখো এই মাইনাস কাটা চলে যাবে, এই জন্য এক্স ইকুয়াল হচ্ছে 5। চলো দেখো এটা হলো কি, এখন এই অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল হচ্ছে 5। তো এই অধ্যায়ের অঙ্কগুলি প্রায় শেষ করলাম। তোমরা নিজেরাও এগুলি বারবার বলছি যে খাতায় তুলে ভিডিও গুলি দেখে আমার এই চ্যানেলের ক্লাসে খাতায় করার চেষ্টা করবো, তাহলে সহজ হবে। পরবর্তীতে নতুন একটা অধ্যায় শুরু করবো। আর যদি এই অধ্যায় সৃজনশীলের ভিডিও তোমরা চাও, তাহলে আমাকে কমেন্টে জানাবে, তাহলে সৃজনশীলগুলোর ভিডিও আমি দেবো ইনশাল্লাহ। আর যদি যেভাবে অঙ্কগুলি পড়িয়েছি ওই নিয়ম যদি তোমরা ভালো বুঝে থাকো, অবশ্যই এই সৃজনশীল বইয়ের যে সৃজনশীল আছে ওইগুলি নিজেরা করার ট্রাই করবে, চেষ্টা করবে, ইনশাল্লাহ পারবে। এরপর যদি বুঝতে কোথাও সমস্যা হয় বা সৃজনশীলের সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।